হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবারও কন্টিনিউয়েশন করছি প্রেগনেন্সি আর ওমেন হেলথ এপিসোড। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড আর টেস্ট নিয়ে। তো এখানে যে আল্ট্রাসাউন্ডগুলো আমার ক্ষেত্রে হয়েছিল সেটা হলো, প্রথমে একদম হয়েছিল প্রেগনেন্সিটা কনফার্ম করার জন্য ফার্টিলাইজেশন ঠিকভাবে হয়েছে কিনা, জেস্টেশনাল স্যাক মানে থলিটা ঠিকভাবে গঠন হয়েছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইড জলের পরিমাণ ঠিক আছে কিনা, কারণ বাচ্চা সেটাতে ভাসবে, বাচ্চার হার্টবিট যে ছোট্ট সিডটা ফার্টিলাইজড হয়েছে সেটার হার্টবিট ঠিকভাবে এসছে কিনা সেটা দেখার জন্য। দ্বিতীয়টা হয়েছিল প্লাসেন্টার পজিশন দেখার জন্য। প্লাসেন্টার পজিশন বেসিক্যালি প্লাসেন্টাটা কোনো সময় বাচ্চার সামনের দিকে থাকে, কোনো সময় পেছন দিকে থাকে, কোনো সময় ফান্ডাল পজিশনে থাকে, মানে ইউটেরাসের মুখের দিকে প্লাসেন্টাটা হয়। আমার ক্ষেত্রে যেটা ছিল পোস্টেরিয়ার, মানে ফ্লোরার ঠিক পেছন দিকে প্লাসেন্টাটা ছিল, মানে ফ্লোরা প্লাসেন্টার ওপরে শুয়েছিল। তো এই ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হলো বাচ্চার মুভমেন্ট খুব আর্লি থেকে বোঝা যায়। আমি প্রায় 12 উইক থেকে ফ্লোরার মুভমেন্টগুলো বুঝতে পারতাম। ছোট ছোট প্রজাপতির মতন এরকম ডানা ঝাপড়ানোর মতন ফিলিংস, জলের বুদবুদ 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 করতে ভেতরে, তো ওইগুলো বুঝতে পারতাম প্রথম প্রথম। তো পোস্টেরিয়ার প্লাসেন্টায় এটা একটা সুবিধা। আর আরেকটা হলো অ্যানাটমি টেস্ট। অ্যানাটমি টেস্টটা আল্ট্রাসোনোগ্রাফির মতোই হয়। আল্ট্রাসোনোগ্রাফিতে যেরকম দেখায় যে পুরো বাচ্চার যে হাড়ের গঠন, হাড়ের ফর্মেশন ঠিকভাবে হয়েছে কিনা, আঙুলের হাড়, পায়ের আঙুলের হাড়, হাতের আঙুলের হাড়, মাথার স্ট্রাকচার, পুরো স্কাল্প, নাকের বোন, প্রত্যেকটা ছোট ছোট বোনের স্ট্রাকচার এখানে আমাদের সৌম্যজিৎ আর আমাকে আল্ট্রাসোনোগ্রাফি রুমে বসিয়ে প্রত্যেকটা জিনিস আমাদের দেখানো হয়েছে উইথ মেজারমেন্ট। তো সেটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। ফ্লোরাকে আমি লাইভ ওর হাতের আঙুল নড়া, পায়ের আঙুল নড়া দেখছিলাম, এবং ও এতই নড়ছিল যে ওকে কিছুতেই ওর হাতের আঙুলের মাপগুলো ঠিকভাবে নিতে পারছিল না। এবং আরেকটা ফান পার্ট হলো, এই অ্যানাটমি টেস্টেই ইউএসএতে রিভিল হয় জেন্ডার, যদি বাবা মারা জানতে চায়। কারণ অ্যানাটমি টেস্টের সবার শেষে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ডু ইউ ওয়ান্ট টু নো ইফ ইউ আর হ্যাভিং আ বয় অর আ গার্ল? তখন আমরা বলেছিলাম ইয়েস। তো এটা একটা ফান পার্ট এখানে। আর যদি কেউ জানতে না চায় তাহলে তাদেরকে বলা হয় না, কিন্তু যদি জানতে চায় তাহলে বলা হয়। এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, যেহেতু প্রথমবার মা বাবা, যে বেবি গার্ল বলুক, কারণ আমি আর সৌম্যজিৎ দুজনেই ভীষণ মেয়েপ্রিয়। তো সেটাই বলেছিল, এবং 22শে এপ্রিল সেটা আমি জানতে পেরেছিলাম। একটা ভীষণ ভালো অভিজ্ঞতা এবং ভীষণ মজার অভিজ্ঞতা। তো আজকে তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো।